টমেটো দিয়ে ঝাল ঝাল করে টাটকারি মাছ ভুনা করলাম। আর এই মাছটা কিন্তু অনেক কাটা থাকে, কিন্তু একেবারে কড়া করে ভেজে নিলে কিন্তু মানে আমার এই রেসিপি অনুযায়ী রান্না করলে কিন্তু মাছে একদমই কাটা লাগবে না। তো চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, প্রথমে আমি টাটকানি মাছগুলিকে ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপরে ভেজে নেওয়ার জন্য এখানে আমি হলুদ, লবণ আর মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা মাছের গায়ে মশলাগুলো একদম পারফেক্টভাবে ঢুকে যায়। দেন তারপরে তেলটা হাই হিটে গরম করে একটা একটা করে মাছ আমি সবগুলি দিয়ে দিয়েছি। তারপরে মাছগুলিকে একবারে উল্টে পাল্টে একেবারে লাল লাল মচমচ করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু কাঁটাটা কম লাগবে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হবে। তো মাছগুলি ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখন তুলে নিব। আর সেই তেলের মধ্যে আরও কিছু তেল দিয়ে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিব, যেহেতু ভুনা রান্না করব পেঁয়াজ তো বেশি লাগবেই। তারপরে পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আর আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যত পর্যন্ত না আদা রসুন যে কাঁচা ফ্লেভার থাকে সেটা চলে না যাওয়া পর্যন্ত আমাদেরকে এটা ভেজে নিতে হবে। দেন একটু পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। তো রান্নার যে বেসিক মশলাগুলো থাকে সেগুলি কিন্তু আমি এখানে অ্যাড করেছি। তো এখানে ছিল হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর মরিচের ফাঁকিটা আমি একটু বেশি দিয়েছি, যেহেতু ঝাল ঝাল করে খাবো তার জন্য। এখন ভালো করে মশলাটা আমি কষিয়ে নিব। কষাতে কষাতে দেখো এক পর্যায়ে কিন্তু মশলার গা থেকে তেল ছেড়ে দেবে, তখনই আমি এখানে অ্যাড করে দিব টমেটো। আর টমেটোটাও কিন্তু আমি একদম পাতলা পাতলা করেই কেটে নিয়েছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো টমেটোটাকে আমি 2 থেকে 3 মিনিট এভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দিব, আর পানিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া দিব, যাতে এখন টমেটোটা দিয়েই কিন্তু আমি মাছগুলো এখানে অ্যাড করে দিব। মাছটা অ্যাড করেই এখানে কিন্তু আমার বেশি একটা পানির প্রয়োজন হবে না, এই পানিতে কিন্তু রান্নাটা হয়ে যাবে। যেহেতু টমেটো দিয়েছি, টমেটো থেকেও কিন্তু একটা নিজস্ব পানি থাকে, সেটা বের হবে। তো বেশি একটা পানি ব্যবহার করাই যাবে না এই মাছ রান্না করার জন্য, আর খুব অল্প সময় কিন্তু মাছটা হয়ে যায়। তো কিছুক্ষণ পরে দেখো আমার মাছটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর একদম ভুনা ভুনা হয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব ধনিয়া পাতা কুচি, আর এটা দিলে কিন্তু একটা ফ্লেভারটাও ভালো আসে, আর খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। তো এখন পরিবেশন করে নেওয়া যাক। তো পরিবেশন করার পর দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। চাইলে তোমরা এই পদ্ধতিতে একবার হলো রান্না করে দেখতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।